তোমরা যারা এতদিন চাঁদাবাজি করেছো, যা করেছো করেছো, আজকে বলবে ঠিক আছে, ভবিষ্যতে আর করবা না। আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্মানিত প্রার্থী জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী, যিনি জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম 11 আসনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সাম্প্রতিক সময়ে আপনারা ফেসবুক এবং ইউটিউবের ভিডিওটি দেখেছেন, আপনারা রেকর্ড আছে এখানে। দুটো বিষয়, একটি হচ্ছে তিনি একটা দোয়ার মাহফিলের ব্যানারে তার নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন তার দলীয় নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদের উদ্দেশ্যে যে তোমরা যারা এতদিন চাঁদাবাজি করেছো, যা করেছো করেছো, আজকে বলবে ঠিক আছে, ভবিষ্যতে আর করবা না। এখন দেখুন, চাঁদাবাজিটা মানুষের উপরে জুলুম করা, বেশি শক্তির ব্যবহার, যার থেকে চাঁদা নেওয়া হয়েছে, যাদের থেকে ওদের অন্তর্গত রক্তকরণ হয়েছে। এবং এই কথাটা বলার সময় অবাক হয়েছে যে তিনি হেসে হেসে বলেছেন, মানে এটা কোনো কিছু ম্যাটার করে না। এখন চাঁদাবাজি কারা করে? চাঁদাবাজি রাজনৈতিক ছত্র ছায়া হয়, কিন্তু সবাই করে না। যারা বেশি শক্তির ব্যবহার করে, যারা সন্ত্রাসী প্রভাব বিস্তার করতে পারে, সেই ধরনের লোকেরাই চাঁদাবাজি করে। তাহলে এই যে এই লোকগুলো তিনি এন্ডোর্স করলেন, বাংলাদেশের প্রথম এইরকম গুরুত্বপূর্ণ পর্যায়ের একজন সম্মানিত মানুষ যখন এন্ডোর্স করে। আমরা কখনো বিএনপি চাঁদাবাজি করছে এরকম কোনো বক্তৃতা দিইনি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছি। এই প্রথম তিনি স্বীকার করেছেন তার দলে চাঁদাবাজ আছে এবং এতদিন যা চাঁদাবাজি করেছে সবগুলোকে বৈধতা দিলেন। এটি দুঃখজনক এবং আমরা শঙ্কিত। এই চাঁদাবাজরা এবং বশী শক্তি আগামী নির্বাচনে ব্যবহার করার জন্য তিনি এটি করেছেন। আরো বড় দুঃখের বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে এরকম 700-800 চাঁদাবাজ যদি নাও থাকে আমার কিছু যায় আসে না, সংখ্যাটা আমরা জানতাম না, তিনি বলে দিয়েছেন। রেকর্ড আছে, ইউটিউব এবং ফেসবুকে রেকর্ড আছে। তাহলে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো, আগামী নির্বাচনে যেহেতু তিনি আমার মূল প্রতিদ্বন্দ্বী, তিনি এই সমস্ত চাঁদাবাজদেরকে জায়েজ করে আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্য, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি ভিন্ন কিছু চিন্তা করছেন। অনতি বিলম্বে আমি নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে দাবি জানাচ্ছি, এই সমস্ত চাঁদাবাজের তালিকা ওনার কাছে আছে, যেহেতু সংখ্যা বলেছেন, এদেরকে আইনের আওতায় নেওয়া হোক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এই পর্যন্ত যেভাবে নিরপেক্ষভাবে একেবারে মাথা সোজা করে কোনো দিকে হেলে না গিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন, ইনশাআল্লাহ জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা আপনাদের পেশাগত সবচাইতে গুরুত্বপূর্ণ এই নির্বাচনটিকে পেশাগত দিক থেকে আপনারা যেভাবে কমিটেড, তার সর্বোচ্চ নজরানা পেশ করবেন ইনশাআল্লাহ।